ডিপ্রেশন কিন্তু মানুষকে পুরোপুরি শেষ করে দেয়। যার মধ্যে ডিপ্রেশন নামক বিষয়টি একবার চলে আসে না, কোনো রকম কোনো কিছু কুল কিনারা খুঁজে পায় না। অনেকেই হয়তো মনে করে ডিপ্রেশন মানে কোনো একটা আমার রোগ হয়েছে, আমি ডক্টরের কাছে গেলে আমাকে পাগল বলবে, সবাই আমাকে পাগল বলবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। যখন মানুষ এতটাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং প্রতিনিয়ত একটা খারাপ বিষয়ের মধ্য দিয়ে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যায় এবং সে যখন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল এবং প্রতিনিয়ত একের পর এক ভুল পদক্ষেপ নেওয়া, তখন কিন্তু সেই বাড়ির অন্যান্য মানুষ বা সেই মানুষটির বোঝা উচিত যে আমার এই যে ডিপ্রেশন বা আমি কোনো কিছু সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছি, এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেরাই তো দায়ী। কোনো মানুষ তো আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে শিখিয়ে দেয়নি। তাহলে প্রথমত আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় এসে সমস্তটা ক্লিয়ার করে যদি মন চাই বলো, আর যদি না মন চায় তাহলে ডক্টরের কাছে একবার দেখাও। কারণ প্রতিনিয়ত ছেলে মেয়ে মা এইভাবে ডিপ্রেশনের শিকার হতে থাকলে কিন্তু ছেলে যেমন পাগলামো আরম্ভ করেছে যে আমার সাথে কেউ কথা বলবে গো, মাও কিন্তু যথারীতি আর নিজের মধ্যে কথা কিন্তু চেপে রাখতে পারছে না। আর দোষ হচ্ছে কাদের? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই তো, যে আমরা নাকি অভিশাপ দিচ্ছি, আমরা নাকি গালমন্দ করছি। আচ্ছা, আমাদের অভিশাপ দিয়ে গালমন্দ করে আমাদের লাভটা কি? আমরা তো কন্টেন্ট করব, সেখান থেকে আমরা ভিউজ কামাবো, সেটা তো তাদের পরিবারের প্রত্যেকটা মানুষও করছে নিজেদের ফ্যামিলির কেচ্ছাগুলোকে বিক্রি করে। আজকে যদি তারা তাদের ফ্যামিলি কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় না তুলে ধরে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো বলার সাহস কি করে পায়? তারা যেমনটা দেখিয়েছে, যেমন কর্মকাণ্ড করেছে, আজকে আমরা তেমনটা নিয়েই কিন্তু বলতে তাদেরকে বাধ্য হয়েছি। যাকে প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এই ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, অমাবস্যাকে নিয়ে আমার এই ভিডিওটা। কারণ অমাবস্যা কিন্তু কালকের ভিডিওতে প্রায় অর্ধেকের বেশি ক্লিয়ার করেই দিয়েছে যে বাড়ির গার্জেন যদি টলমলো করে, উড়ো উড়ো মনোভাব হয়, তখন কিন্তু সেই সংসারটা একদম ছন্ন বিচ্ছিন্ন কিন্তু হয়ে যায়, তাই তো? আজকের ভিডিওতে অমাবস্যা যেভাবে কথাগুলো বলছিল, সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছিল যে কেনই বা তুমি সেই সময় এরকম কর্মকাণ্ড ঘটিয়েছিলে যার জন্য আজকে তোমাকে এতটা খারাপ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। একদিকে যেমন খারাপ লাগছে তার কথাগুলো শুনে, তেমনি অন্যদিকে আবার এটাও ভাবছি যে একসময় কিন্তু এদের বাড়ির প্রত্যেকটা মানুষ এই মিত্র পরিবারকে নিয়ে কম ছলচাতুরি কিন্তু করেনি। দোষ আমি মেনে নিলাম, মিত্র পরিবারেরও ছিল, কিন্তু যে যে দোষের ভাগিদারি মিত্র পরিবারকে করেছিল, সেই দোষের ভাগিদার কিন্তু মিত্র পরিবার ছিল না। সংসারে অশান্তি হয়েছিল, মেয়েকে বুঝিয়ে আজকে যদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত, তাহলে আর যাই হোক নাই হোক আমার মনে হয় না তাদের সংসারে এত প্রবলেম কিন্তু তৈরি হতো। এবং তোমরা আজকে অমাবস্যার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার মনও ভালো নেই, আমার শরীরও ভালো নেই, কি করব, কি হতে চলেছে, কি হবে, আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। একটা বাড়ির মানুষ যখন প্রতিনিয়ত সে বুঝতে থাকে, জানতে থাকে, এবং সে যতই ভিউয়ার্সদেরকে লোকাবার চেষ্টা করুক না কেন, 1-1.5 বছর কিন্তু মুখের কথা নয়, একদিন 2 দিন 3 দিন মানুষকে বোকা বানালেও কিন্তু দিনের পর দিন কিন্তু বোকা বানানোটা সম্ভব নয়। তখন কিন্তু সে আর নিজেকে ধরে রাখতে পারছে না এবং তার হয়তো খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে মানুষ আমাকে খারাপ বলছে, মানুষ আমাকে বলছে আমি বৌমাকে তাড়িয়েছি, হাজব্যান্ডকে তাড়িয়েছি, শাশুড়িকে তাড়িয়েছি, কিন্তু আমি যে কোন পরিস্থিতিতে আছি কেউ আমার দিকটা বুঝতে পারছে না। কি করে বুঝবে? কারণ আমরা তো নিজেরাই ভিডিওতে দেখেছি যে যখন টিনু তার শ্বশুর বাড়ি থেকে চলে এলো, তার কিছুদিনের মাথায় তাকে সুন্দরভাবে চুল বিনুনি করে তাকে পাঠানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে ওই ফোকলার সাথে স্পেশাল টাইম কাটাবার জন্য। একজন মা কি কখনো এমনটা করতে পারে? আজকে এই অমাবস্যা সম্পর্কে এত মানুষের মনের মধ্যে তিক্ততা কেন? কেউ কি কারোর পার্সোনাল শত্রু? কেউ কি কারোর টাকাতে খেতে যাচ্ছে নাকি পড়তে যাচ্ছে? কিন্তু তারপরেও তার মায়ের প্রতি এতটা তিক্ততা কি কারণে তৈরি হচ্ছে? কারণ মা বাবা হিসাবে যেই দায়িত্ব কর্তব্য পালন করা উচিত ছিল তারা কিন্তু কখনো করেনি। আজকে নিজের জীবনটা শেষ, নিজের ছেলের জীবনটাও ধরতে গেলে পুরোপুরি সংসারটা ভাঙতে চলেছে। এদিকে মেয়ে কিন্তু উঠে দাঁড়িয়েছিল, মেয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং সেই সময় আমি টিনুকে কিন্তু সাপোর্ট করে অনেক কটা ভিডিও করেছিলাম, যখন কিনা আমাকে অনেকেই বলেছিল পায়েল তুমি সাপোর্ট করে ভিডিও করছো, দেখো কতদিন এই টিনুর নতুন দিল্লির তার ঠাম্মির সাথে জীবন চলতে পারে। হ্যাঁ, বেশ কিছুদিনের মধ্যে দেখলাম টিনু কিন্তু আবারও ব্যাক করলো এখানে। কারণ কি, মায়ের জীবনটা ঠিকমতোভাবে চলছিল না। তাহলে মা যখন নিজের জীবনটাকে ভালোভাবে কাটাবার জন্য মেয়ের জীবনটাকে নষ্ট করে দিতে পারে, সেই মাকে তো এখন এইরকম একটা পরিস্থিতির শিকার হতেই হবে, তাই না? আপাত দৃষ্টিতে দেখলেও যে হ্যাঁ মানুষটা খুব কান্নাকাটি করেছে, দুঃখে আছে, মেয়ে কাঁদছে, মা কাঁদছে, ছেলে এরকম পোস্ট করছে, খুব খারাপ লাগছে। কিন্তু একবার যদি কিছু বছর আগে একটু আমরা ফিরে যাই, তাহলে কিন্তু এদের যে ঔদ্ধত্যপনা, এদের যে একটা হুঙ্কার, এগুলো কিন্তু আমরা সেই তখনকার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো যে কর্মা ইজ ব্যাক। কর্মফল কিন্তু ভোগ প্রত্যেকটা মানুষকেই কিন্তু করতে হবে। এই যে আজকে অমাবস্যা বলছে যে তোমরা যাকে বলো না খুব ভালো খুব ভালো, কিন্তু সে যে কত ভালো কত সৎ সেটা তো আমি জানি। দেখো, এক্ষেত্রে আমার মনে হলো এই কথাটা ইনডাইরেক্টলি মৌসুম্বিকে বলা হলো। কারণ ভক্তি সম্পর্কে কিন্তু কালকে একজন ভিউয়ার্স যখন ভক্তি কথাটা বলেছে, তখন কিন্তু তাকে রিপ্লাই দিয়েছে, কেন ভালো নামটা নেওয়ার কি তোমার সৎ সাহস নেই, এরকম বলেছে। মানে স্বামীর প্রতি এখনো পর্যন্ত সেই ভালোবাসা বা কোথাও না কোথাও একটা টান আছে, আর টান থাকাটাই কিন্তু স্বাভাবিক, তাই তো? কিন্তু এই যে আজকে বললো তোমরা যাকে সৎ বলো, দেখো আমি আমার ভিডিওতে এই কথাটা সবসময়ই বলি যে মৌসুম্বিকে আমার খুব ভালো লাগে। আমি কারণ অনেক ভিউয়ার্সকে, অনেক ক্রিয়েটারকে দেখেছি বলতে যে মৌসুম্বিও কিন্তু মানে খুব সেয়ানা। কিন্তু আমার মনে হয়েছে যেই মেয়েটা মুখ বুঝে আজ 2-2.5 বছর ধরে ওদের সমস্ত জানার পরেও ওদের প্রত্যেকটা কাজে মুখ বুঝে কাজ করেছে, প্লাস ওদেরকে সাপোর্ট করেছে, সেই মেয়েটা আর যাইও না কখনো কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। আর সে যদি কোনো খারাপ কাজ করেও থাকে এবং সেটা যদি সাংসারিক ভিত্তিক হয়, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এদের পরিবারেরই দোষ। তোমরা যেমন তোমাদের পরিবারে প্রতিনিয়ত ঘটনা ঘটিয়েছো এবং সেটাতে তাকে অভ্যস্ত করেছো, এবং সে অভ্যস্ত হওয়ার ফলে আজকে সেও তার নিজের রূপটা হয়তো দেখিয়ে দিয়েছে যে প্রতি মুহূর্তে আমিই বা কেন সহ্য করব। আর এটা তো হবারই ছিল, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে ঘটনাগুলো আজকে মৌসুম্বি মুখ বুঝে সহ্য করছে, যখন কিছু বছর যাবে তখন কিন্তু সে নিজের দিকটা যখনই বড়াই করতে চাইবে, তখনই কিন্তু অমাবস্যা বা টিনু বা তার দাদার দিক থেকে প্রবলেম তৈরি হবে। তখন কিন্তু মৌসুম্বি বলবে আমি কিন্তু তোমাদের সবার কার্যকলাপ সবটা জানি, তোমরা যদি মুখ খোলো আমিও কিন্তু মুখ খুলে সমস্তটা জানিয়ে দেব। আর এই কারণেই হয়তো অমাবস্যা ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে ডিপ্রেশনের জন্য, যে এখন যদি আমি আমার বৌমা সম্পর্কে অরিজিনাল সত্যটা তুলে ধরি, আমি যদি ধরেও নিই যে মৌসুম্বি হয়তো কিছু একটা করেছে, কিন্তু সেটা অমাবস্যা বলতে পারবে না। কারণ অমাবস্যা যদি এখন মৌসুম্বিকে নিয়ে কিছু বলতে যায়, মৌসুম্বি কিন্তু এদের বাড়িতে 3 বছর থেকে কি কি পরিস্থিতি নিজের চোখে দেখেছে, হয়তো তার কাছে কিছু প্রমাণও রয়েছে, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করে দেবে। তাতে করে কি হবে, টিনুর যে এই মুহূর্তের একটা ভবিষ্যৎ বা যেই এই মুহূর্তের একটা আইডি চলছে, সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে, সমস্তটা। কারণ বাড়ির একটা ফ্যামিলি মেম্বার্স যদি সোশ্যাল মিডিয়ায় এসে অরিজিনাল তথ্যটা প্রুফ সহকারে তুলে ধরে, বুঝতে পারছো সেই মেয়েটির জীবনটা যতটুকুনি যা এখনো পর্যন্ত বেঁচে আছে সমস্তটাই কিন্তু শেষ হয়ে যাবে। যেই কারণে এই অমাবস্যা বলছে যে মানুষটাকে তোমরা সৎ বলো, মানে মৌসুম্বিকে যেহেতু অনেকেই ভালো বলে, আমিও বলি, বলছি যে তোমরা যাকে সৎ বলো সে যে কি সে আমি একমাত্র জানি, আর আমার পরিবারের মানুষগুলো জানে। দেখো, পরিবারের মানুষগুলো জানে বলতে 1.5 বছরের ওপর হয়ে গেল ভক্তি নেই, তাহলে ভক্তিকে এখানে বলছে না, বলছে কাকে, মৌসুম্বিকে নিয়ে, যে মৌসুম্বি কি জিনিস একমাত্র অমাবস্যা জানে, আর এই পরিবারটা না, মানে পরিবার নাকি জানে। দেখো, আপাত দৃষ্টিতে আমরা কি দেখেছি, মৌসুম্বি কাজবাজ করেছে, রান্না করেছে, কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সুন্দরভাবে পরিপাটি করে রেডি হয়ে সেখানে গেছে, কোনো পুজো হলে সেখানে জোগাড় করেছে, সমস্তটাই তো আমরা দেখেছি। তাহলে সেই মেয়েটির সাথে কি মানে কি এমন কর্মকাণ্ড মেয়েটি ঘটিয়েছে যার জন্য মেয়েটি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ বন্ধুরা, এই লাইফার বউ মানে মৌসুম্বি রাগ করে কিন্তু সে চলে গিয়েছে, সে কিন্তু আর আসবে না, এমনটাই কিন্তু একটা নিউজ কিন্তু উঠে আসছে। অবশ্যই আমি ভেবেছিলাম সেই বিষয়ে আমার কাছে যে তথ্য এসেছে যেখান থেকেই হোক না কেন আমি ভিডিও তোমাদেরকে দেবো, বাট সেই ভিডিওটা আমি সেই বিষয়গুলো এই ভিডিওতে বলছি না, কারণ যেহেতু অমাবস্যার ভিডিওটা নিয়ে বলছি।
তার পরবর্তীতেই বলল যে আরেকজন তো আছে যিনি কিনা উড়ে উড়ে বেড়াচ্ছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হাত পা ছেড়ে দিয়ে বসে রয়েছে। 30 বছর আমি এই যন্ত্রণা ভোগ করছি, এই কষ্ট ভোগ করছি, আর পারছি না, আর সহ্য করতে পারছি না। আমাকে কি কারণে বিয়ে করে এনেছিল কে জানে। যখন ভিখারি ছিল তখন আমাকে বাড়ির ঝি করে এই বাড়িতে নিয়ে এসেছিল। দেখো, আমার কথা হলো, ভিখারি থাকুক বড়লোক হোক, দেখাশোনা করেই তো নিশ্চয়ই বিয়েটা হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি বাড়িতে নেই, মানে ভক্তি কাকু বাড়িতে নেই, কিন্তু এটাও তো দেখতে হবে যে ভক্তি কাকু কেন বাড়ি ছেড়ে যেতে বাধ্য হলো। আজকে সবার ক্ষেত্রে যদি এই কথাটা আমরা শুনি, মানে টিনুর ক্ষেত্রে, যে টিনু নাকি বাচ্চার বাবার অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, তাহলে ভক্তি কাকু কার অত্যাচারে? অমাবস্যার অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, এটাই তো আমরা মনে করে নেব। নাকি সব দিক থেকে মা মেয়ে ঠিক, এদিকে বাবা ভুল, এদিকে বাচ্চার বাবা ভুল? এটা কখনো কি সম্ভব? আমার তো মনে হয় সম্ভব নয়। বাচ্চা তোমার ভক্তি কাকু বাড়ি ছেড়েছে, কিন্তু কিসের জন্য বাড়ি ছেড়েছে? যে ছেলেটা ছোটবেলা থেকে বাড়িতে মানুষ হলো, মেয়ের বিয়ে হলো, ছেলের বিয়ে হলো, বাড়িতে আসা যাওয়া, থাকা, অফিসের মাঝে মাঝে খাবার রান্না করে নিয়ে আসা, সেই মানুষটা হঠাৎ করে কেন গায়েব হয়ে গেল? কি এমন তার সাথে ঘটলো যার জন্য সেই মানুষটা তার এফবি পেজে বেওয়াফা বলে তার বইয়ের ছবি দিয়ে রিলস আপলোড করলো? কিছু তো নিশ্চয়ই ঘটেছে, এমন তো কিছু নিশ্চয়ই করেছে অমাবস্যা যার জন্য ভক্তি আজকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আরও একটা কথা বললো যে হবে না, এত মানুষ এত অভিশাপ দিচ্ছে, এত কথা শোনাচ্ছে, শরীর কি ভালো থাকে? মেয়ের শরীর অসুস্থতা হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অভিশাপ দিচ্ছে, ভিউয়ার্সরা অভিশাপ দিচ্ছে। ছেলের শরীর অসুস্থতা হলেও সেই ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অভিশাপ দিচ্ছে। মায়ের শরীর অসুস্থ হয়েছে, তার জন্য কি করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা অভিশাপ দিচ্ছে, তাই তো? আচ্ছা, অভিশাপটা দিচ্ছে কি কারণে দিচ্ছে? এগুলোকে অ্যাকচুয়ালি তো অভিশাপ বলে না, যেগুলো যা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আজকে যেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তার জন্য আমরা দায়ী। আমরা বলেছিলাম টিনুকে পরকিয়া করে বেরিয়ে আসতে, আমরা বলেছিলাম ভক্তি কাকুকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে, আমরা বলেছিলাম মৌসুম্বিকে বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে। নিজেরা নিজেদের পরিবারের সাথে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যার জন্য তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে পুরো একদম যাকে বলে সব দিক থেকে ক্লান্ত হয়ে পড়েছে। আর না তো পারছে অভিনয় করতে, আর না তো পারছে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে ভিডিও দিচ্ছে। তোমরা নিশ্চয়ই টিনুর ভিডিও দেখেছো, খাওয়া খাওয়া খাওয়া, সকালবেলা খেলো, দুপুরবেলা তোমার চিকেন খেলো, আবার রাত্রিবেলা তোমার আলুর পরোটা খেলো, সারাটা দিন শুধু খাওয়া খাওয়া খাওয়া। কারণ মানুষ যখন দেখবে কোনো কিছু কুল কিনারা খুঁজে না পায় তখন কিন্তু খাওয়াতে শান্তি পায়। এই যে টিনু যোগা ক্লাস জয়েন করেছে, এটা কন্টিনিউ করবে কি করে? কারণ যখন বাড়িতে প্রচণ্ড প্রবলেম এবং অশান্তি চলবে তখন কিন্তু সেই মানুষটির আর মনে হয় না যে আমাকে রোগা হলে কতটা ভালো লাগবে, আমাকে মোটা হলে কতটা খারাপ লাগবে, এগুলো কিন্তু মাথায় আসে না। তখন মনে হয় কি করে আমি আমার এই মুহূর্তে ব্রেনটাকে মানে শান্ত করব। তখন কিন্তু ওই আমরা দেখবে একটাই উপায় খুঁজে পাই যে খাওয়া, চলো খেয়ে নিই, খেয়ে নিলে মনটা তো অন্তত ভরবে যারা অন্তত খেতে ভালোবাসে। আর টিনুর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। অমাবস্যার শরীর ভালো নেই, মন ভালো নেই, দেখে যতদূর মনে হলো প্রচণ্ড কান্নাকাটি করেছে, মানে প্রচণ্ড পরিমাণে চিন্তিত আছে। এবং এই যে কথাটা বললো কি হবে, কি হতে চলেছে, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছি না। মানে কোথায় যাবে, মানে ভক্তি তো 1.5 বছর হলো চলে গেছে, তাকে নিয়ে তো সেইভাবে কোনো কিছু বিষয় এই মুহূর্তে হওয়ার কথা নয়। তার মানে মৌসুম্বি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং এ যে আসবে না, তার জন্য কোথায় যাবে, কি করবে, সে কিন্তু কোনো রকম কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। তবু আমি বলবো সোশ্যাল মিডিয়ায় যদি জানাবার হয় পুরোপুরি ক্লিয়ার করে বলো। ছেলের মতো ওইরকমভাবে পোস্ট দিয়ে আমার সাথে কেউ কথা বলবে গো, এইরকম পাগলাপোনা করো না। তাতে করে আমরা কন্টেন্ট পাবো, ভিডিও করব, এটা তো আমাদের লাভ, তোমাদের কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র নিজেদের পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে। আর দ্বিতীয়ত, যে যদি কিছু মনোমালিন্য হয়েও থাকে, হয়েছে তো অবশ্যই, আমার মনে হয় যাও বৌমার কাছে যাও, বৌমার কাছে গিয়ে বৌমার কাছে যদি নাও যাও বাড়িতে একবার ফোন করো, তার বাবা মার সাথে কথা বলো। তবে আমি যে কথাটা পরের ভিডিওতে বলবে ভাবছিলাম, আমার কি বলবো সেই পরিস্থিতি নেই, মানে কথোপকথন যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু ওই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আমি আর আসবো না, এরকমই কিছু কথা আমি যাকে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রমাণ সহকারে দেব। তার আগে এটা বলতে চাই যে আজকে এই যে অমাবস্যা বারবার বলছে আমি আর পারছি না, এই পারছি নাটার জন্য কে বা কারা দাঁড়িয়ে? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার? কখনোই তো নয়।
3 বছর আগে যেই রব, যেই হুঙ্কার, যেই ঔদ্ধত্য দেখিয়েছিল, আজকে সেই ঔদ্ধত্য, সেই রব, সেই হুঙ্কার কোথায় গেল? এই কারণেই বলে যে মানুষকে সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কিন্তু সমস্ত দিককে বিচার করতে হয়। মেয়ে চলে এসেছে, মেয়ের টাকায় বিলাসবহুল জীবন কাটাচ্ছি, মানে সারাটা জীবনে আমি এইভাবে কাটাতে পারবো, এরকম ভাবাটা কিন্তু ভুল। আজকে মেয়ের সংসারটা শেষ হয়েছে, মেয়ে এই বয়সে স্বামী সন্তান ছাড়া, তার মাও স্বামী ছাড়া, তার সন্তান মানে পুত্র সন্তান সেও এই মুহূর্তে বউকে ছাড়া, মানে পুরো পরিবারটা কিন্তু তছনছ হয়ে গেছে, পুরো পরিবারটা। আমরা যদি ধরে নিই ভক্তি খারাপ, মৌসুমী খারাপ, কিন্তু তার শাশুড়ি মানে কি এমন হলো যে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন? ওনার সম্পর্কে তো কোনো কথা বলতে শুনি না। আমরা কিন্তু ভিডিওতে দেখেছি যে টিনুর ঠাম্মি আসার সময় নাতির জন্য লাড্ডু, নাতনির জন্য চুড়িদারের পিস, বৌমার জন্য শাড়ি, চাদর, নানান রকম খাবার আনতো এবং যথারীতি অনেক টাকা পয়সাও যখন ইনকাম করে আনতো, খরচাও করতো। তার মানে শাশুড়ি কিন্তু ভালোবাসতো। এই যে বললো না যে আমি যদি খারাপ হতাম তাহলে 30 বছর এই সংসারে আমি থাকতে পারতাম না, আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে ভালোবাসতো না, তাহলে খারাপটা কে? ভক্তি কেন বাড়ি ছাড়লো? আর ভক্তির দোষ যদি আমি এক্ষেত্রে আছে মেনে নিলাম, কিন্তু ভক্তি এরকম কাজ করতে কেন বাধ্য হলো? যদি টিনুর ক্ষেত্রে বাচ্চার বাবার মানে কি বলবো কিছু গাফিলতির জন্য টিনু বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়, তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই ভক্তিও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অমাবস্যার কিছু গাফিলতির জন্য। এবং এই যে বললো তোমরা যাকে ভালো বলো, যাকে এই করো ওই করো, সেই যে কতটা ভালো সেটা আমরাই জানি, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। এই কথাটা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মৌসুমীকে বলা হলো যে সে কতটা ভালো, কারণ প্রত্যেকটা ভিউয়ার্সদের মুখেই কিন্তু এই মুহূর্তে তার কমেন্ট সেকশনে কমেন্ট যে বৌমাটা এত ভালো, বৌমাটা এত কাজ করতো, বৌমাকে বুঝিয়ে নিয়ে আসো, সেগুলো না সে আর নিতে পারছে না। যেই কারণে সে ইনডাইরেক্টলি বলেই ফেললো তোমরা যাকে এত ভালো বলছো সেই যে কতটা ভালো আমাদের পরিবার, আর আমি কিন্তু সেটা জানি। যে বললো না আমার মধ্যে কি হচ্ছে, আমার বাড়ির মধ্যে কি হচ্ছে একমাত্র আমি বা আমরা জানি। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক কথা, কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু তোমাদের গ্রামের মানুষও জানে। এই যে অমাবস্যা তোমাকে বলছি, কিছু সংখ্যক মানুষ তোমাদের গ্রামের মানুষেরাও কিন্তু এটা জানে। এইবার তোমাদেরই কোনো বাড়ির মানুষের দ্বারা কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে নাকি কোন দিক থেকে আসছে সেটা তো পরবর্তী সময়ে বোঝা যাবে, তাই না? কিন্তু এই যে কিছু কিছু ভিউয়ার্স, কিছু কিছু ক্রিয়েটার বলে না 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 ওদের পরিবারে কোনো অশান্তিই হয়নি, ওদের সমস্তটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে প্রমাণ হচ্ছে যে এই যে আমি তোমাদের সামনে বলি ওদের বাড়িতে অশান্তি হয়েছে বা ইতিবৃত্তান্ত যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলে সেগুলো যে কোনো মিথ্যা কথা নয়। আজকের প্রমাণ অমাবস্যা নিজেই বলছে যে আমাদের বাড়িতে যে কি হচ্ছে সেটা একমাত্র কিন্তু আমরাই জানি। তার মানে বুঝতে পারছো যে সত্যি কথাগুলোই তোমাদের সামনে প্রতি মুহূর্তে মানে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে বললো না আর নিতে পারছি না, সবাই বলছে শাশুড়িকে তাড়িয়েছি, বৌমাকে তাড়িয়েছি, স্বামীকে তাড়িয়েছি, এই যে কথাগুলো বলছে, দেখো আজকে আমরা যা দেখেছি, তারা যা দেখিয়েছে সেটা নিয়ে আমরা বলেছি, তাই তো? এক্ষেত্রে তারা যদি মনে করতো যে না আমরা এমন কিছু দেখাবো না, তাহলে আমার মনে হয় না আজকে আমরা এই বলার সুযোগটা পেতাম। তবে আজকে অমাবস্যার ভিডিও দেখে একটা কথা সত্যি আমার খুব মানে মনে হলো, এই যে বলছে যে কি করব, কোথায় যাব, তার মানে কি এই মৌসুমী কি আইনের পথে হাঁটছে? মৌসুমীর তরফ থেকে কি এমন কিছু মানে এসেছে যার জন্য লাইফাও পাগল হয়ে গেছে এবং লাইফার পাগলামো দেখে মাও পাগল হয়ে গেছে? এটা তো আমরা প্রত্যেকেই জানি যে টিনুর থেকে কিন্তু লাইফাকে টিনুর মা বেশি ভালোবাসে। তো ছেলে যেহেতু পাগলাপোনা করছে, যেটা কিনা আমি একটাও মিথ্যা তোমাদের সামনে বলিনি, তো তোমরা অনেকেই বলেছো এফবিতেও পোস্ট করছে। দেখো আমি এফবির পোস্টগুলো কখনো দেখিনি, আর আমি যখন গিয়ে এফবির পোস্ট দেখতে গেলাম তখন কিন্তু নেই। আমি যেগুলো দেখেছি অন্য সাইট থেকেই দেখেছি, আমি সেখান থেকেই তোমাদের সাথে প্রতি মুহূর্তে কিন্তু শেয়ার করেছি, তাই এফবির বিষয়টা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু সেও যে পাগলাপোনা করছে তার প্রমাণ তো আমরা যেমন দেখছি, এবং যদি এগুলো মিথ্যা হতো মা কিন্তু বলতো যে তুই এমন কেন করছিস, কিন্তু সে কিন্তু বলছে না, কারণ সেও আর নিজেকে ধরে রাখতে পারছে না। 30 বছর ধরে অত্যাচার এই ভক্তি করেছে এই অমাবস্যার ওপর, যে কিনা একজন পুলিশের সাথে যুক্ত, পুলিশের উনি কাজ করেন না, পুলিশের ড্রাইভার। মানে বুঝতে পারছো যে বধূ নির্যাতনের কেস যে মানে বাচ্চার বাবার পরিবারে দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি এদের পরিবারে প্রথম থেকেই কিন্তু বধূ নির্যাতন করা হয়। আজকে অমাবস্যার কথা থেকে পুরোপুরি পরিষ্কার যে টিনুর মায়ের ওপর মানে অমাবস্যার ওপর বধূ নির্যাতন করা হতো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মৌসুমীর তরফ থেকেও কিন্তু এরকম কিছু হয়তো আসতে চলেছে যে আমার উপর অত্যাচার করা হয়েছে এই পরিবারে, মানে মৌসুমীর ওপর বধূ নির্যাতন করা হয়েছে। মানে বুঝতে পারছো কি অবস্থাটা, পুরো পরিবারটা
যাকে বলে চারিদিক থেকে একদম মানে সমস্ত দিক থেকে ক্লান্ত হয়ে গেছে, আর তারা পেরে উঠছে না। তবে আমি বলবো যে প্রত্যেকটা বিষয়েরই একটা না একটা সমাধান আছে। সোশ্যাল মিডিয়ায় বলার ইচ্ছে হলে অবশ্যই বলতে পারো, তোমরা যদি মনে করো পারিবারিক কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করবে, আর আমরা সেটাকে নিয়ে কন্টেন্ট করবো, পেলে তো করবই। কিন্তু আমার মনে হয় সমস্ত কিছু যেমন সমস্যা আছে তার কিন্তু সমাধানও আছে। তো সেই সমাধানটা করার চেষ্টা করো। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এসে বললে এই সোশ্যাল মিডিয়া কিন্তু কোনো সমাধান করে দেবে না। তার থেকে বরঞ্চ বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ, এই পুকুর বাবা বলো, তোমার বাপের বাড়ির মানুষ বলো, বা গ্রামের যারা হেড আছে, মানে অনেক মানুষ তো থাকে মোড়ল টাইপের, তো তাদের সাথে সমস্ত বিষয় আলাপ আলোচনা করে চেষ্টা করো বৌমাকে ফিরিয়ে নিয়ে আসার। যদিও বা বৌমার তরফ থেকে অনেক কিছু এসেছে, সেগুলো হয়তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। তো সত্যি কথা বলতে আজকে পুরো ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে, বাট যখন 3 বছর আগেকার কথাগুলো ভাবছি না, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, কর্মা ইজ ব্যাক। এটা তো করেছিল বাচ্চার বাবার পরিবারের সাথে না, তো তাদেরকে তো আজকে এই ফলগুলো ভোগ করতেই হবে। সব থেকে বড় কথা, সবাই খারাপ, ছোট্ট বাচ্চাটা সেও কি খারাপ? তো তার চোখের জলের দাম তো বাড়ির প্রত্যেকটা মেম্বার্সকে, দেখো পরিবারের প্রত্যেকটা মেম্বার্সকে এইভাবে দিতে হচ্ছে। মানে মৌসুমীর তরফ থেকে কি সত্যিই তাহলে বধূ নির্যাতনের কেস দেওয়া হলো? মানে সত্যি কথা বলতে ডাউট লাগছে। কেনই বা টিনুর মা বললো যে তোমরা যাকে সৎ বলছো, কারণ কালকের ভিডিওতেই একজন কমেন্টস করেছে টিনুর মায়ের ভিডিওতে দেখে আসতে যাও যে মৌসুমী খুব সৎ, খুব ভালো মেয়ে, তাই জানিয়ে দিল যে তোমরা যাকে সৎ বলো সে যে কতটা ভালো সেটা আমি জানি আর আমার পরিবার জানে। মানে কি মানে সে কি খারাপ কাজ করেছে এটাও তো আমরাও জানতে চাই, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেবো বলছি, অবশ্যই সেটা নিশ্চয়ই কালকে তোমাদেরকে দেবো। তো চলো, টাটা।